প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। তো ভালোই কয়েকদিন পরে আজকে আবার একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিডিওর প্রথমে একটা পুরানা কথা বলি আপনাদেরকে, যেটা হলো যে মানুষে বলছে শিগগির যদি যাও তো ঘুরে যাও। তো আজকে আমি বাসা থেকে বাইরে চাপর অভিমুখে বিকালবেলা রওনা হইলাম, কিন্তু 17 নং রাষ্ট্রীয় ঘাইপথে যাত্রা করার সময় আমি দেখতে পারলাম যে এত লম্বা জাম। তো যাই হোক, জাম থাকলেও আমরা যে লেফটিং যাচ্ছি এই দিকে কিন্তু আমাদের রাস্তাটা খোলা আছে, কিন্তু খুব স্লো গতিতে যাচ্ছি। কারণ যেহেতু যখন মানে একটা সাইডে গাড়ির জাম থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি আর এক সাইড দিয়া যে মানে গাড়িগুলো যাবে বা যানবাহন তাদের কিন্তু এমনিই গতিটা ধীর হয়ে যায়। কারণ যেগুলা মানে মালবাহী গাড়ি আটকানো হয়েছে কিংবা কারণ হয়েছে সেটা প্রশাসন জানে, বা হয়তো রোড ট্রান্সপোর্ট বা যারা গার্ডের তারা জানে, কিন্তু আমরা সেটা দিকে মানে লক্ষ্য করি নাই বা জানতে চেষ্টা করি নাই। কিন্তু আমাদের সাইডটা যেহেতু খোলা আছে আমরা যাচ্ছি। কিন্তু ওই যে মানুষে বলছিল না যে শীঘ্রই যদি যাও ঘুরে যাও, তো আমি ভাবলাম যে যদি এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে ফটাফট যাই তাহলে বোধহয় আগে যেতে পারবো, কারণ এই রুটে গাড়ি স্পিড চলতে পারে। তো আমি যেহেতু ধীরঘাট নেমে তারপরে মানে ভিতরের এলাকায় যাব, আমার লেফট দিয়ে শালকোচা ঢুকেও বা গৌরাঙ্গনগর হয়ে আমার রাস্তা ছিল, কিন্তু ভাবলাম যে এই দিক দিয়ে গেলে হয়তো দেরি হবে, তাহলে এই দিক দিয়ে যাই। তো ওই দিক দিয়ে ঘোরা হবে সেই জন্য গেলাম না আর কি, শর্টকাট মারলাম। তো শর্টকাট মারতে গিয়ে এরকম একটা দেরির পালায় পড়ে গেছিলাম। তো তখন যাই হোক, সর্বশেষে ধীরে 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 প্রায় গন্তব্যস্থান পেয়ে গেছি। তো এই প্রায় 10-15 বছরের ভিতরে এত লম্বা 20 কিলোমিটার জোড়া জাম আমরা দেখতে পারলাম। তো এখন মোটামুটি আমি সেই এখান থেকে নেমে যাব। তো যাই হোক, আজকের এটা একটা ভালো লাগছিল, বহুদিন পরে এরকম দেখছিলাম, আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম। সেই রকম কোনো ভিডিও নাই, তো এইটাই আসছিল। ততক্ষণ সবাই ভালো থাকেন।